মা বলে মেয়েদের কাঁদতে নেই, কাঁদলে নাকি লোকে দুর্বল ভাবে, স্বামী কষ্ট পায়, রাগ করে, সংসারে অমঙ্গল। তাই আমি এখন আর কাঁদি না। আমি শুধু হিসেব করে চোখের জল, রোজ সকালে রুটিটা যখন পুড়ে যায় তখন এক ফোঁটা চুপচাপ বেসিনের ধারে দেয়, নুন আর তেলের সাথে, কেউ শুনতে পায়। তারপর অফিসে যখন যাই তখন বস বস যখন বলে যে আপনারা মেয়েরা তো ইমোশনাল, ডেডলাইনই বোঝেন না, তখন তখন এক ফোঁটা চুপচাপ বাথরুমে গিয়ে কলের জলের সাথে চোখের জলের কেমন মিল। তারপর বাড়ি ফিরে যখন মেয়ে বলে মাম্মা তোমার চোখ লাল কেন, তখন আমি পেঁয়াজ কাটছিলাম যে আসলে আমি মিথ্যে, পেঁয়াজ কাটি না আমি প্রায় 6 মাস হয়ে গেছে, কি আছে আসলে। আসলে আমরা কাঁদি, আমরা খুব কাঁদি, কিন্তু আমাদের কান্নার কোনো স্টেজ নেই, কোনো স্পটলাইট নেই। ছেলেরা চিৎকার করে রাগ দেখালে সেটা হলো পরিবেশন, আর আমরা মেয়েরা কাঁদলে এটা নাটক। চোখের জল, চোখের জলকে কি মনে হয় তোমাদের? চোখের জল নুনটা, তাই না? কিন্তু চোখের জল না আসলে অ্যাসিড। প্রত্যেকটা সংসারে মেয়েদের মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, সব সহ্য করতে হয়। এই কথাগুলোকে গলানোর জন্য তো একটা কিছু দরকার হয়। আর তাছাড়া সেই কথাগুলো না বললে, না শেষ হয়ে গেলে আমরা বাঁচবো কি করে বলো তো? সব থেকে কষ্টের কি জানো, কেউ প্রশ্ন করে না যে কেন কাঁদছো, সবাই শুধু জিজ্ঞাসা করে আরে বাবা এখনো কাঁদছো কেন। হাহ, এমন ভাব যেন কান্নারও অফিস টাইম রয়েছে, দুঃখেরও 10টা 5টা ডিউটি রয়েছে। তাই তাই আমি ঠিক করেছি যে এখন থেকে যখন ইচ্ছে হবে, যখন চোখে জল আসবে তখন কাঁদবো। বাসে, ট্রেনে, অফিসে, বাড়িতে, যখন ইচ্ছে হবে তখন কাঁদবো। কারণ এই চোখের জল আমার দুর্বলতা নয়, এই চোখের জলই প্রমাণ করে যে আমি অনুভব করি, আমি হাসি, আমি কাঁদি, আবার আমি কিন্তু চুপ করে মুখ বুঝে আমি সহ্য করি না। আর তোমরা, তোমরা কবে শেষ কেঁদেছিলে বলো তো? নাকি তোমাদেরকেও মা বলেছিল মেয়েদের তো কাঁদতে নেই,